লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায়, জেনা করে, খুন করে, এলাকার থেকে বাইর করে দিছে। লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে, ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে। অনেক দিন পরে লম্বা আরসা চলে গেছে। এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা তুমি পড়াও, তাকে গোসল দিবা, তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা, আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি থেকে তারা লয়ে আইছে, গোসল করাইছে, জানাজার নামাজ পড়াইছে। এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করলো নবীর মাধ্যমে, একটু দেখতে মনে চায়। পয়গম্বর কাফন সরায় যখন লাশ দেখাইছে, দেখে এটা সেই অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে, তাকে এলাকার থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে। লোকেরা বলে পয়গম্বর এ তো অনেক বড় অপরাধী, আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি, তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল? আল্লাহর একটু জিগায়। কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায়া দিল, তার উপরে এত খুশি কেমনে? আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার, বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল? আল্লাহ বলে মুসা আমার বান্দার অনেক গুনাহ, কিন্তু আমার বান্দা তওবা করেছে, তওবার পরে তার মৃত্যু হয়েছে, সে আমার মাহবুব হয়ে গেছে, আমি তার উপরে রাজি হয়ে গেছি, সে আমার প্রিয় হয়ে গেছে, আমি তাকে পছন্দ করে আলাইছি। কিসের কারণে? তওবা, তওবা, তওবা। তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর তো সহজ কাম, তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায়, দেখোস নাই? বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তাকবীর দিছে। আমার একজনে দেখালো, দেখছেন খেলার মাঠে তাকবীর হয়। আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে। হ্যাঁ হইবই তো, কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে জ্বালাইছে, ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে, এ কারণে ইন্ডিয়া হেরেছে, তো বাঙালি গ্যালারিতে তাকবীর দিয়েছে। ওটা তো ইন্ডিয়ায় আছে। এটা সহজ, তাকবীর দেওয়া কঠিন না। এই তুই আবার এটা উঠেছিস, এই যে এটা তোর কপাল বরাবর বল আখবাসুন নাস কায়দা দশ এলাম দোনাহাত উপরে তুলেন, আবার এদিকে হন, মোতাবজ্জ হন, এইদিকে সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তো সহজ, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা যত সুন্দর করে বলতেন, আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে, দরদ ভরে আওয়াজ করে, আবেগ ভরে না, শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। আর নামান সম্মিলিত ইস্তেগফারের সময় চলছে এখন, কারণ মানুষ সম্মিলিত গুনাহ করে এখন বেশি। জামাতবন্দি গুনাহ করে, যারা জামাতবন্দি গুনাহ করে তাদের তওবা কি একা একা না জমাতে? হ্যাঁ কি ঘোষণা করে তাদের তওবা কি? তওবাও জামাতে। তওবা একলা একলা করলে হইব না। গুনাহ যেরকম হয় তওবা এরকম হয়, এই জন্য আমাদের গুনাহ বেশি, তাই তওবা বেশি হইতে। তাহলে তওবা করলে আল্লাহ পছন্দ করবেন। আর একটা পদ্ধতি হলো নবীর ইতাআত করলে আল্লাহ পছন্দ করবেন।
যারা নবীর ইতাআত করে, সুন্নতের ইত্তিবা যারা করে, তাদের আল্লাহ ভালোবাসে। খালি ওয়াজ শুনে না, টুপি পরো, দাড়ি রাখো, পাঞ্জাবি পরো, শুধু কাপড়ের সুন্নত না, লিবাসের সুন্নত না, আখলাকের কিছু সুন্নত আছে, ওইগুলোও ধরো। আখলাক, নবীজির সবচেয়ে আহাম সুন্নত হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছে। নবীজির আখলাক কোনটা কোনটা, এগুলো বাছাই করে করে সেগুলো নিজের ভেতরে আনো আর সুন্নতের উপরে আসো। তো আল্লাহ তাআলা সুন্নতওয়ালাকে বড় মহব্বত করে। যারা সুন্নতের উপরে এসে যায় তাদের নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাত দিবে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? মাকসাদে হায়াত কি হবে তাইলে বললাম? আল্লাহ পাকের সন্তুষ্টি। কি হবে? আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।